নিয়ে গুলি করবেন না, ওয়াকফ নিয়ে আন্দোলন দিল্লিতে গিয়ে করুন, তাহলে কি সেটাই বাস্তব হবে রাজ্যে? আপনারা তো ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, সেগুলো শুধু ওয়াকফটা নয়, আমাদের 4টে ডিমান্ড ছিল, অর্থাৎ 75% ডিমান্ড কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, 25% রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল। মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, বলতে বলতে একবার বলে ফেলেছিলেন অমুকের কোমরে দড়ি বাঁধবো, প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বাঁধবো বলেছিল, কিন্তু দড়ি বাঁধার পরিবর্তে ফুল নিয়ে হাজির হয়ে গেছিল। দেখ, সেটা ওনারা সৌজন্য রাজনীতি করতে পারবেন, আমরা সৌজন্য রাজনীতি করলে আমরা অমুকের দালাল হয়ে যাব। কিন্তু কথা হচ্ছে ডিমান্ডগুলো যেগুলো ছিল বিজেপির বিরুদ্ধে, এসআইআর নিয়ে যে এরকম যে ধরনের আতঙ্ক করার চেষ্টা করছে, হয়রানি করার চেষ্টা করছে, ডিভোটার করার অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে, তাহলে কেন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না? যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাবেন, তাদেরকে বলবো একটু ভাববেন। আচ্ছা, একটা অন্য প্রশ্নে যাচ্ছি। আজকে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা চালিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। রাহুল গান্ধীর যে ছবিতে কালি লেপেছে এবং তারা আসার আগে এমটালি থানা সহ বিভিন্ন জায়গায় জানিয়ে এসেছে। কি বলবেন? দেখুন, এটা দুটো জিনিস এখানে আমি খুঁজে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, যেভাবে একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা চালিয়েছি, আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই কলুষিত রাজনীতিকে কলুষিত করা হচ্ছে। এটা বাংলার কালচার ছিল না। বাংলার কালচারে একে অপরের সৌজন্যতার রাজনীতি ছিল। আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হামলাটা চালিয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে বিজেপিকে কোণঠাসা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, বিজেপি তটস্থ হয়ে যাচ্ছে, ভয় পেয়ে গিয়েছে, এই জন্যই হামলা চালিয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে মানুষ ছেড়ে বেরিয়ে আসে, কিছু কংগ্রেসে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে, কিছু আইএসএফ বা ধর্মনিরপেক্ষ দলে যুক্ত হওয়ার চেষ্টা করছে। ঠিক এই সময়তেই রাহুল গান্ধীর ইমেজ ন্যাশনাল লেভেলে, তিনি লিডার অফ অপোজিশন লোকসভার, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার ইন্টারন্যাশনাল তার ইমেজ, শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল লেভেলে তার চর্চা হয়। সুতরাং তিনি যেভাবে এখন যুব সমাজকে উদ্দীপনা তৈরি করেছে, বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে, বিজেপিও ভয় পেয়েছে, সাথে তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আপনার কথা অনুযায়ী বলছি, পুলিশ প্রশাসন কোথায় ছিল? একটা রাজ্য অফিস, আইবি কোথায় ছিল? ডিআইবি কোথায় ছিল? এসবিরা কোথায় ছিল? আমরা কিছু করলে একদম পুলিশদের ঘেরে আমাদেরকে লাঠিচার্জ, বুকে কিল মেরে তুলে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের প্রথম সারির নেতৃত্বরা যারা ফোরামের, তাদেরকে 24 ঘন্টা জেল খাটালেন, এমন ধারা দিয়েছিলেন, বেশ কয়েকদিন জেলে রাখতেন, পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডিতে রাখার চেষ্টা করেছিলেন। আমাদের আইনজীবীদেরকে ধন্যবাদ জানাবো, তারা আইনি লড়াইয়ে আমাদেরকে জামিন করিয়েছে। আর এই ঘটনা ঘটছে, আপনারা জানেন না? এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী, বিজেপি যতটা যুক্ত, আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূল প্রশাসনকে চুপ রেখে অতটাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।